দেশের আড়তগুলোতে ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে মাছের বেচাকেনা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার জয়ের বাজার এলাকায় আছেন সহকর্মী আলপনা বেগম এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম। প্রথমে সরাসরি যাব আলপনার কাছে। আলপনা, নেত্রকোনা যে জেলা শহরের যে মাছের আড়ত রয়েছে মুক্তারপাড়া মগরা ব্রিজের পাশে মেছুয়া মাছের যে জয়ের বাজার যেটি আমরা জানি, সেখানে আজকে দেখলাম যে মাছের সরবরাহ অনেক কম এবং মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম বেশ বাড়তি। আর বিশেষ করে যে দেশীয় প্রজাতির মাছ একেবারেই নেই বললেই চলে। আর এখানে সবচেয়ে ভরসা করতে হয় মানুষকে চাষের মাছের উপরেই, কারণ দেশীয় মাছগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওখান থেকেই জেলার বাইরে চলে যায়। পাশাপাশি দেখা গেছে যে নদী এবং বিলে যেটি বলছিলেন যে মাছের ব্যবসায়ীরা, যে নিষিদ্ধ এই চায়না দুয়ারি জাল থাকার কারণে যে দেশীয় মাছের উৎপাদনটা কমে গিয়েছে। দেখা গেছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে বা তারা হচ্ছে চায়না দুয়ারি জাল ব্যবহার করে যত্রতত্র সেই মাছগুলো মেরে ফেলে, যে কারণে মাছ বড় হতে পারছে না এবং যে বংশবৃদ্ধি করতে পারছে না। যে মাছের যে প্রজনন সময়, এই প্রজনন সময়ে মাছ বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যে মাছের যে পোনা মাছ সেগুলো ধরে ফেলা হচ্ছে, এই জন্যে মাছের উৎপাদনটা কমে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই জেলার যে যত খামার রয়েছে মাছের মৎস্য খামার, সেই মৎস্য খামারের মাছগুলো আসছে। তো আজকের যে বাজার, এই বাজারে দেখা গিয়েছে এখন আজকে যে বাজারে দেখা গিয়েছে যে মাছের সরবরাহ বেশ কম বিভিন্ন মাছের, যে জন্যে মাছের দাম একটু বাড়তি রয়েছে। এখানে কাতল মাছ রয়েছে সেগুলো 500 টাকা কেজি। বোয়াল মাছ একেবারেই নেই, যা আছে তার 1300 টাকা কেজি বড় মাছগুলো, যেগুলো প্রাপ্তবয়স্ক মাছ। আর এছাড়া যে রুই মাছ রয়েছে 400 টাকা কেজি, কারফিউ মাছ 400 টাকা কেজি, এবং এই যে পাবদা মাছ দেখা যাচ্ছে, পাবদা মাছের কেজিও 300 থেকে 350 টাকা। এবং সবগুলোই আসলে চাষের মাছ। পাবদা মাছ একসময় বিলে বা হাওর থেকে আনা হতো, কিন্তু এখন সেগুলো চাষ করা হচ্ছে। সেই চাষের মাছেই মানুষ আসলে নিতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ এই জেলার মানুষের এখন একমাত্র ভরসা চাষের মাছ। যেহেতু দেশীয় প্রজাতির মাছ বা মিঠা পানির মাছ যেটাই বলি আমরা, সেই মাছের যে উৎপাদন কমে যাওয়ার কারণে এই চাষের মাছের উপরেই ভরসা। তাছাড়া যেগুলো উৎপাদন হয়, যেমন হাওর থেকে সরাসরি বিভিন্নভাবে ঢাকা এবং অন্যান্য জেলায় চলে যায়। এখানে আসলে যে প্রক্রিয়াজাতকরণ মাছের যে সেই হিমাগার পর্যাপ্ত না থাকায় যে মাছ তারা সাথে সাথেই ধরেই চালান করে দিচ্ছেন। আর একটি ব্যাপার হচ্ছে যে এই অবৈধ জাল যদি, নিষিদ্ধ জাল যদি বন্ধ না করা যায়, তাহলে যে মাছের যে উৎপাদনের সময় যে সময়টা থাকে সেই সময়টা আসলে চলে যায় এবং মাছ বৃদ্ধি করতে পারে না এবং মাছের যে প্রজনন সেটা হয় না। তো এই বর্ষার পানি আসার সাথে সাথে যে মাছের বৃদ্ধিটা হয়, এই সময়টা বাধাগ্রস্ত হওয়ার কারণেই মাছের উৎপাদন দিনে দিনে নেত্রকোনায় কমে যাচ্ছে। তো এটার জন্য মৎস্য ব্যবসায়ী এবং যে মাছের আড়ত রয়েছে প্রত্যেকেরই একটা দাবি যে এটা প্রশাসনকে দেখতে হবে যে মাছের যেন প্রয়োজনে যদি এই মাছের নিষিদ্ধ রাখা হয় যে মাছ ধরা, সেই জায়গাটাও করতে হবে। তবে প্রশাসন থেকে আরেকটি জিনিস জানানো হয়েছে যে এই কার্তিক মাসের সময়ে মানে 1 মাস এই মাছের বন্ধ রাখা হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র কাগজে কলমে। এছাড়া দেখা গেছে যে ওই মাছ মানে নিষিদ্ধ জাল সহ বিভিন্নভাবে মাছ মেরে ফেলছে। তো আমরা যেটি দেখলাম যে এখানে যে স্থানীয় প্রজাতির কিছু মাছ পাওয়া গিয়েছে, ছোট মাছ যেগুলোকে বলা হয় চাপিলা মাছ, এটা পাওয়া যায় না খুবই সম্ভব মানে সব সময়। তো এই মাছের দাম অনেকটা বেশি অন্যান্য মাছের তুলনায়, 400 থেকে 500 টাকা করে। এই দেশীয় যেটুকু অল্প মাছ পাওয়া যায় সেই মাছটাই একটু বেশি দরে বিক্রি হয়। নেত্রকোনার যে বাজার রয়েছে, বিভিন্ন বাজার এবং পরে মাছ বাজার সহ অন্যান্য খুচরো বাজার রয়েছে, সেখানে গিয়ে হয়তো মাছের দামটা আরেকটু বেড়ে যায়। তো এই পাইকারি বাজারের যে মূলত তারা বিক্রি
বিক্রি করছেন যে এখানকার যে একটা মানে গড় পড়তায় 400 থেকে 450 টাকা দরে এই কাতল এবং রুই মাছ। তবে কাতল মাছটার দাম একটু বেশি, 500 টাকা কেজি, আর রুই মাছটা হচ্ছে 400 টাকা কেজি। তো নেত্রকোনা জেলার যে মাছের জয়ের বাজার মাছের আড়ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব, জামালপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরের মাছের আড়তগুলোতে কিন্তু গত সপ্তাহে যে মাছের যে আমদানি সরবরাহ সেটা কিন্তু একেবারেই কম, ফলে জামালপুরের যে মাছের যে দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে মাছের দাম বেড়েছে দ্বিগুণ। আমরা আড়তের গুলোতে দেখেছি যে মাছের কোনো সরবরাহ নেই। আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের সবচেয়ে বড় মাছের যে আড়ত, রশিদপুরের যে মাছের আড়ত, এই আড়তে এসেছি। এখানে এসে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে এই আড়তে 14টি যে আড়ত মালিকরা মাছের ব্যবসা করেন তাদের আড়তে কিন্তু মাত্র 2টি গাড়ি এসেছেন। তো ব্যবসায়ীরা যেটা বলছেন এবং আড়ত মালিকদের সাথে কথা বলে যেটা জেনেছি যে মাছ সরবরাহ কম থাকার কারণ হিসেবে তারা বলছেন যে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে যে জামালপুরে মাছ সরবরাহ করা হয়, যেমন রাজশাহী, নাটোর, গাইবান্ধা, বগুড়া এবং পার্শ্ববর্তী শেরপুর জেলা থেকে, সেই মাছের ঘাট থেকে কিন্তু গাড়িগুলি আসতে পারছে না। তার কারণ হিসেবে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু তারা এই মাছ নিয়ে যে আসবেন পরিবহন করার মতো যে গাড়ি, তাই গাড়িগুলি ঘাটে যেতে পারছেন না, যার কারণে কিন্তু আড়তে মাছ আসছে না। একই চিত্র কিন্তু জামালপুরের পুরো জেলায় একই চিত্র, যেখানে মাছ সরবরাহ খুবই কম। ফলে এই জেলার মাছের যে বাজার গত সপ্তাহে ছিল সেই মাছের বাজার কিন্তু এখন বেড়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছেন। আমরা গত সপ্তাহে যে মাছ বিক্রি করতে দেখেছি 200-300 টাকায়, সেই মাছ কিন্তু 300-350 টাকায় বিক্রি হচ্ছে বড় মাছ। আর ছোট মাছ যেগুলি বিক্রি হয়েছে 300 থেকে 350 টাকায়, সেই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 500, 550, 600 টাকায়। তো আমরা আজকের বাজারে যেটা দেখেছি যে রুই, কাতল এইগুলি যে 1 কেজি, 2 কেজি, 3 কেজি ওজনের যে কাতলগুলি সেগুলি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। তার মানে প্রতি কেজিতে কিন্তু 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে পাঙ্কাশ মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে 160 থেকে 70 টাকা, আজ কিন্তু 180 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তেলাপিয়া 170 থেকে 180 টাকায় বিক্রি হয়েছে। সেই তেলাপিয়া মাছ কিন্তু আজকে 10 থেকে 20 টাকা বেড়েছে। মাগুর শিং কিন্তু 400 থেকে 500 টাকা এবং 550 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে চিংড়ি কিন্তু আজকে 1200 টাকায় বিক্রি হয়েছে আমরা দেখেছি, এবং রূপচাঁদা বিক্রি হয়েছে 140 টাকা থেকে 170 টাকায়। তো মাছের যে সরবরাহ, এই মাছের সরবরাহর বিষয়টি তারা বলছেন যে মাছ এখন জামালপুরে বেশি একটা আসছে না গাড়ির সংকটের কারণে, এবং জামালপুর শহরে যে দেশীয় মাছ সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ নদী নালা খাল বিল কিন্তু ভরাট হয়ে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। তো আমার কাছে এই ছিল জামালপুর থেকে মাছ সরবরাহের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুর থেকে এবং শুরুতে ছিলাম নেত্রকোনা থেকে।